হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা দেখতেই পাবে, চলো। তো আমি রেডি হয়ে গেছি, আমি আমার দিদির বাড়িতে এসেছিলাম, তো সেখান থেকেই রেডি হয়ে গেছি। আর এই দেখো আমার দিদি ঠাকুর প্রণাম করছে। কেন করছে বলো তো? আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট পুচকু আসতে চলেছে, মানে আমার দিদি একটা ছোট্ট পুচকুকে আজকে নিয়ে আসবে। তো দেখো ঘড়িতে বাজে এখন 7টা। তো আমরা ঘুম থেকে উঠে গেছি প্রায়, আমি তো উঠেছি 6টায়, তা আর বাকিরা সবাই অনেক আগেই উঠে গেছে। তো আমার দিদি একটু টেনশনে আছে, তাই একটু হনুমান চল্লিশা পড়ছে, ও হনুমান ভক্ত, তাই জন্য একটু হনুমান চল্লিশা পড়ে নিচ্ছে। তো চলো গাড়ি চলে এসছে, এবার আমরা সবাই মিলে বেরিয়ে যাই একটা ভালো খবর শোনার অপেক্ষা এবার। তো চলো এবার সবাই মিলে গাড়িতে উঠে পড়ি। তারপরে তো চলো যাওয়া যাক। এই গাড়িতে আমি যাব, দিদি যাবে আর দিদির শাশুড়ি যাবে, আর দাদা ভাই মানে আমার জামাইবাবু আর দিদির ননদ, ওরা দুইজন যাবে বাইকে। তো চলো আমরা তিনজন তাহলে রওনা দিই, আর বাকিরা আমাদের পিছন পিছন আসুক। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর অনেক সকাল সকাল যাচ্ছি, তাই রাস্তাগুলো একদম ফাঁকা, কোনো লোকজন নেই। কিছু কিছু লোকজন আছে যারা সকাল সকাল কাজে যায়, যারা খুব ব্যস্ত, তারা তো আছেই, আর গাড়ি ঘোড়া কিছু আছে। সব গাড়ি ঘোড়াও আজকে নেই, রাস্তাটা অনেকটাই ফাঁকা। তো ফাঁকা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি নার্সিংহোমে। তো চলো যাওয়া যাক। আর পিছনে দিদি বসে আছে আর আমি সামনে ড্রাইভারের পাশে বসে আছি। তো আমরা পৌঁছে গেছি, ওই দেখো মা বাবা দুজনেই চলে এসছে, অনেক আগেই দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো চলে এসছি, আমার দিদি একটু সাহস পেল মাকে দেখে। তো মা আর দিদি এগিয়ে যাচ্ছে। দেখো ঘড়িতে এখন 7:30 বাজে, আমাদের টাইম ছিল 8টা, তো এখন 7:30 বেজে গেছে, তাও এখনও অবধি ডাক্তার এসেই পৌঁছায়নি। তো আমরা সবাই একটু টেনশনে আছি, এখন শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো আমরা অপেক্ষা করছি সবাই মিলে, আর মা দিদিকে নিয়ে ওপরে চলে গেল। দিদিকে এখন ভর্তি হবার, তাই জন্য ভর্তি করতে চলে গেছিলো। আর এই আমরা সবাই এবার ওপরে চলে এসেছি, সবাই অপেক্ষা করছি কখন দিদিকে নিয়ে যাবে ওটিতে, আর তারপরে আমরা একটা ভালো খবর পাবো। তো চলো, ওই যে দিদিকে নিয়ে গেল ওটিতে। এবার আমরা সবাই অপেক্ষা করতে করতে আসল সময় চলে এসছে। এই যে আমাদের ছোট্ট পুচকু চলে এসছে আমাদের কাছে। তো আমার দিদির হয়েছে বেবি গার্ল, তার জন্য আমি খুব হ্যাপি, খুব খুশি। এবার আমরা বাড়ি যাচ্ছি, আবার বিকেলে আসবো। তো এখানেই ব্লগটা শেষ করছি। আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে, গুড বাই। পরের ভিডিও নিয়ে আবার ফিরে আসবো।